Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Procedure of selecting the size of refrigeration pipe. Refrigeration pipe size নির্বাচন পদ্ধতি এ সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির আমাদের আজকের বিষয় হলো the procedure of selecting the size of refrigeration pipe. রেফ্রিজারেশন পাইপে সাইজ নির্বাচন পদ্ধতি। এই সেশন শেষে আমরা যা শিখব, রেফ্রিজারেশন পাইপ বলতে কি বোঝায়, টিউবিং অ্যান্ড পাইপিং সাইজ সম্পর্কে, রেফ্রিজারেশন পাইপিং এর সময় বিবেচ্য বিষয় সমূহ এবং পাইপ সাইজ নির্ণয়করণ প্রণালী সমূহ ইত্যাদি। ভূমিকা: রেফ্রিজারেশন সিস্টেমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ও হিমায়ক বা রেফ্রিজারেন্ট ঘাটতি রোধ করতে পাইপ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে নির্ভর করে পাইপের সঠিক আকার, কারেক্ট সাইজ, লেআউট এবং সংস্থাপনের উপর কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ভালভ এবং ইভাপোরেটরের ভিতর দিয়ে হিমায়ক প্রবাহের জন্য পাইপিং সিস্টেম ব্যবহৃত হয়। কম্প্রেসর ও লুব অয়েল বা লুব্রিকেটিং অয়েল ফেরত আসার পথ হিসাবেও পাইপিং এর ব্যবস্থা থাকে। এছাড়া টিউবিং, পাইপিং এবং ফিটিংস অনেক কাজে ব্যবহৃত হয়, যেমন পানির লাইন, হট ওয়াটার এবং জ্বালানি সরবরাহে রেফ্রিজারেন্ট পাইপিং এর জন্য কপার বা তামা টিউবিং ব্যবহার করা হয়। এছাড়াও অ্যালুমিনিয়াম, ব্ল্যাক স্টিল এবং স্টেনলেস স্টিল ও ব্যবহৃত হয়। কপার টিউবিং ব্যবহারের প্রধান সুবিধাগুলো হলো ইহা ওজনে হালকা, ক্ষয়রোধ করার ক্ষমতা এবং রড, আয়রন ও ব্ল্যাক স্টিল এর চেয়ে স্থাপন করা সহজ। রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কাজে ব্যবহৃত কপার টিউবকে ACR বা এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন টিউব বলে। এই ACR টিউবের মধ্যে সাধারণত নাইট্রোজেন গ্যাস চাষ করা থাকে, যাতে ব্যবহারের পূর্বে পরিষ্কার ও শুষ্ক থাকে। টিউবিং অ্যান্ড পাইপিং সাইজ: কপার টিউব প্রধানত নরম বা সফট এবং দৃঢ় বা শক্ত বা হার্ড দুই ধরনের হয়ে থাকে। এই দুই ধরনের টিউবের দেওয়ালের পুরুত্ব বা ওয়াল থিকনেস কে এবং এল টাইপের হয়। কে টাইপ টিউব হলো হেভি ওয়াল থিকনেস এবং এল টাইপের টিউব হলো মধ্যম ওয়াল থিকনেস। বৈশিষ্ট্য হয়, আজকাল অধিকাংশ ACR টিউব এল থিকনেসের হয়ে থাকে। অপর এক ধরনের কপার টিউব হিটিং এবং প্লাম্বিং কাজের জন্য ব্যবহৃত হয়, তাকে নমিনাল সাইজ টিউব বলে। নরম বা সফট কপার টিউব আবাসিক বা ডোমেস্টিক এবং কিছু বাণিজ্যিক RAC কাজে ব্যবহৃত হয়। এগুলোকে অ্যানিল সহজে বাঁকানো ও ফ্লেয়ারিং করা যায়। যে সকল টিউব সহজেই বাঁকানো যায় সেগুলো স্থাপনকালে উপযুক্ত সাপোর্ট বা ব্র্যাকেট ব্যবহার করতে হয়। নরম কপার টিউব কখনো কখনো ফ্লেয়ার ফিটিং এবং নরম সোল্ডারিং ফিটিং এ ব্যবহৃত হয়। SAE বা
সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স এর মতে স্ট্যান্ডার্ড কপার টিউবগুলো হলো 316, 14, 38, 716, 34 এর আউটসাইড ব্যাস বিশিষ্ট এবং দৈর্ঘ্য সাধারণত 25 ফিট, 50 ফিট এবং 100 ফিটের হয়। কপার টিউবের ওয়াল থিকনেসের তালিকাগুলো হলো আউটসাইড ডায়া বা বাহিরের ব্যাস হলো 14 ইঞ্চ, 38, হাফ, 58, 34, 78, ওয়াটার 138 ইঞ্চ। আর এর ওয়াল থিকনেস গুলো হলো 0.030, 38 এর জন্য 0.032, হাফ এর জন্য 0.032 ইঞ্চ। পর্যায়ক্রমে এগুলো হয়ে থাকে। বাণিজ্যিক রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে হার্ড কপার টিউব ব্যবহৃত হয়। হার্ড বা শক্ত টিউব স্থাপনকালে বিশেষ করে লম্বা সাইজের পাইপের ক্ষেত্রে ক্ল্যাম্পের সাপোর্ট ব্যবহার করতে হয়। নমিনাল সাইজের কপার টিউব শক্ত ও নরম উভয় প্রকারের হয়ে থাকে। নমিনাল সাইজ কপার টিউব রেফ্রিজারেন্ট বা হিউমায়িক লাইনে ব্যবহৃত হয় না। এ হলো বিভিন্ন পাইপ সাইজ সিলেকশন গাইড in gallon per minute. Pipe length ফিটে 100 ফিট, 200 ফিট, 350 ফিট, 500 ফিট, 750, 1000, 1050, 2000, 2600 এবং 1 মাইল। আর সাইজ হচ্ছে এখানে হাফ ইঞ্চি, 3-4 ইঞ্চ, 1 ইঞ্চ, 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চ, 2 ইঞ্চি। এর ক্ষেত্রে যদি সাইজ যদি 1 ইঞ্চি হয় এক্ষেত্রে 13 হবে। আর যদি সাইজ যদি 2 ইঞ্চি হয় পাইপ লেন্থ ফিটে হবে 150 ফিট। পর্যায়ক্রমে এভাবে বসায় নিতে হবে। আর টিউবের ডায়া বের করার সমীকরণ টিউব আইডি বা ইনসাইড ডায়া equal to 0.64 root over flow in GPM divided velocity in feet per second অথবা টিউব আইডি মিলিমিটারে হলে mm এক্ষেত্রে 4.61 into root over flow in the liter per minute divided velocity in meters per second। এই সূত্র দ্বারা টিউবের ডায়া বের করে নিতে হবে। Water flow বা GPM বা GPH based on pipe size and inside or outside diameters। এই টেবিল থেকে বিভিন্ন ডায়ামিটার্স গুলো আমরা বের করে নিতে পারি। গ্যালন পার মিনিট বা GPM water flow GPM capacity based on ID বা inside dia size and pressure। in a pressure PHI 20 প্রেসারের জন্য 1 ইঞ্চির জন্য 26 হলো ইন জিপিএম পাইপ আইডি ইন ইঞ্চিতে। ইঞ্চির জন্য কি পরিমাণ হবে তার একটা টেবিল বা তালিকা আমরা দেখে নেই। ফলো ইন জিপিএম তো পাইপ আইডি ইন ইঞ্চি। ইঞ্চির জন্য কি পরিমাণ প্রেসার পূর্বের ডায়াগ্রাম ঠিক সেম। কোল্ড স্টোরেজ পাইপিং ডায়াগ্রামের একটা চিত্র। পাইপিং কিভাবে করতে হয় তার একটা নমুনা। আর এখানে কয়েকটি নমিনাল সাইজ টিউব গুলো বের করে একটা তালিকা দিয়ে বের করে নিতে হবে। যদি 1.4 হয় কে টাইপ, এল টাইপ, আর 3.8 এর ভিতরের ব্যাস ওয়াল থিকনেস কত হবে তার একটা তালিকা বের করে লিখতে হবে। আর বাড়ির কাজ বা হোমওয়ার্ক পাইপিং কি রেফ্রিজারেশন পাইপ নির্বাচন পদ্ধতি সময় লেখো।
প্রশ্ন নম্বর 2, রেফ্রিজারেশন সিস্টেমে পাইপের সঠিক সাইজ নির্বাচন কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করুন। রেফ্রিজারেন্ট প্রবাহের হার বা ফ্লো রেট কিভাবে পাইপের সাইজ নির্ধারণ প্রভাব ফেলে। সাকশন লাইন, ডিসচার্জ লাইন এবং লিকুইড লাইনের জন্য পাইপ সাইজ নির্বাচন করার ক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা করতে হয় তা উল্লেখ করতে হবে। পাইপের সাইজ বেশি বা কম হলে রেফ্রিজারেশন সিস্টেমের কার্যক্ষমতায় কি ধরনের সমস্যা দেখা যেতে পারে তা ব্যাখ্যা করুন। এই 5টি প্রশ্ন আছে বাড়ির কাজ বা হোমওয়ার্কে। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।